অ্যাডব ফটোশপের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব ফটোশপের যে সকল টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো হলো ক্রিয়েটিভ ট্রান্সফরমেশন অ্যান্ড র্যাপিং। এই বিষয়টির মধ্যে 6টি টপিক থাকবে। সেগুলো হলো স্কেল, রোটেট, skew, distort, apply perspective or wrap এবং apply various transform operations। তাহলে প্রথমে আমরা অ্যাডব ফটোশপ ওপেন করে একটি ইমেজ নিচ্ছি। আমরা একটি ইমেজ নিলাম। আমরা যে ইমেজ নিয়েছি সেই ইমেজের উপর আমরা আরেকটি ইমেজ নিব, সাথে আরও কিছু ইমেজ নিব এবং সেই ইমেজগুলোর উপর আজকের ক্লাসের টপিক কিভাবে কাজ করে সেটি দেখব। Ctrl+O প্রেস করে আমরা আরেকটি ইমেজ সিলেক্ট করে ওপেনে সিলেক্ট করে দেখলাম সেই ইমেজ ফাইল একটি নতুন ট্যাবে ওপেন হয়েছে। Ctrl+A প্রেস করে আমরা ইমেজটি সিলেক্ট করলাম এবং Ctrl+C প্রেস করে কপি করলাম। এরপরে Ctrl+ট্যাব প্রেস করে পূর্বের ট্যাবে ফেরত গিয়ে Ctrl+V প্রেস করে পেস্ট করলাম। ইমেজটি পেস্ট করার পরে আমরা দেখলাম নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম এবং Shift+Alt প্রেস করে ড্র্যাগ করে আমরা আকার ছোট করে আনলাম। আমরা এখন স্কেল সম্পর্কে জানব। আমরা ইমেজটিকে সিলেক্ট করলাম, এরপরে রাইট ক্লিক করে আমরা স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, র্যাপ সহ আরও কিছু অপশন দেখলাম। এছাড়াও যেমন রোটেট 90, রোটেট 90 ক্লকওয়াইজ, রোটেট 90 কাউন্টার ক্লকওয়াইজ, ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল অপশনগুলো দেখলাম। আমরা ইমেজটি সিলেক্ট করে Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম এর মাধ্যমে আমরা সিলেক্ট করলাম। Shift+Alt প্রেস করে ড্র্যাগ করে মাউস উপরের দিকে নিয়ে গেলে ইমেজের সাইজ বড় হয় এবং নিচের দিকে আনলে ইমেজটি ছোট হয়। এইভাবে আমরা ইমেজ ফাইলকে ছোট বড় করে পজিশন করে নিলাম।
Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফরমেশন করার সময় আমরা দেখলাম ইমেজটির মধ্যখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে এবং আমরা ওই পয়েন্টটিকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যে কোনো কর্নার পয়েন্টে নিয়ে ইমেজটির আকার পরিবর্তন করলে ওই বিন্দু ঠিক থাকবে, কিন্তু স্কেল করার সময় বাকি তিনটি বিন্দুর পজিশন বদল হবে। এরপরে আমরা যতবার Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফরমেশন করব ততবার আমাদের ওই পয়েন্টটি ইমেজের মাঝখানে চলে আসবে। আমরা ইমেজটিকে ডাবল ক্লিক করে অথবা এন্টার প্রেস করে সিলেক্ট অথবা আনসিলেক্ট করতে পারি। আমরা এখন রোটেট সম্পর্কে জানব। রোটেট মানে কোনো ইমেজকে একটি নির্দিষ্ট দিকে ঘোরানো। আমরা ইমেজটিকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম। এরপর মাউস উপরের দিকে নিয়ে গেলে আমরা দেখলাম একটি অ্যারো সাইন দেখাচ্ছে এবং ওই অ্যারো সাইন উপরের দিকে নিলে ইমেজ উপরের দিকে ঘোরে এবং নিচের দিকে নিয়ে আনলে নিচের দিকে ঘোরে। আবার আমরা Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফরমেশন করার সময় আমরা দেখলাম ইমেজটির মধ্যখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে এবং আমরা ওই পয়েন্টটিকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যে কোনো কর্নার পয়েন্টে নিয়ে ইমেজটির রোটেশন করলে ওই বিন্দু ঠিক থাকবে, কিন্তু বাকি তিনটি বিন্দুর পজিশন বদল হবে। এভাবে আমরা ইমেজ ফাইলকে রোটেট করতে পারি। আমরা এখন প্রপোর্শন সম্পর্কে জানব। আমরা Shift+Alt প্রেস করে ইমেজের সাইজ ছোট বড় করলে দেখলাম সব দিক থেকেই ইমেজ ছোট বড় হচ্ছে। আবার আমরা যদি ফ্রি ট্রান্সফর্ম করার সময় যে পয়েন্ট তৈরি হয় সেটি মাঝে রেখে যে কোনো এক পাশে ড্র্যাগ করে আকার বড় করে নিলে অপর পাশেও আকার বড় হতে থাকবে। আবার আমরা ইমেজ অপশনে ক্লিক করে ইমেজ রোটেশন অপশন থেকে যে কোনো দিকে ইমেজকে রোটেট করতে পারি। যেমন আমরা 180 ডিগ্রি সিলেক্ট করলে ইমেজ সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যাবে। আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ সিলেক্ট করলে ইমেজ ডান পাশে ও 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করলে ইমেজ বাম পাশে ঘুরতে থাকবে।
আবার আরবিট্রারি সিলেক্ট করে ইচ্ছে মতন পাশে ঘোরাতে পারবো। আমরা এখন স্কিউ সম্পর্কে জানব। আমরা ইমেজটি সিলেক্ট করে Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম এর মাধ্যমে আমরা সিলেক্ট করলাম। এবার রাইট ক্লিক করে স্কিউ সিলেক্ট করলাম। এরপরে ইমেজ ফাইলটির যে কোনো এক বিন্দু সিলেক্ট করে আমরা বাকি তিনটি বিন্দুর জায়গা একই রেখে ওই বিন্দুকে যে কোনো দিকে ড্র্যাগ করে সম্পূর্ণ ইমেজ ফাইলের আকারগত পরিবর্তন করতে পারি। আমরা ইমেজটির কিছু বিন্দুর পজিশন পরিবর্তন করে স্কিউ এর কাজ দেখলাম। আমরা এখন ডিস্টর্ট সম্পর্কে জানব। আমরা আবার ওপেন অপশনে ক্লিক করে নতুন একটি ইমেজ ফাইল নিলাম। আমরা আগের ইমেজটিকে কপি করে নতুন ইমেজের উপর পেস্ট করলাম। আবার আমরা আগের ইমেজকে Ctrl+D প্রেস করে সিলেক্ট করলাম এবং পাশের লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করে নিলাম ও ড্র্যাগ করে পাশের ইমেজের উপর যেখানে ছেড়ে দেওয়া হবে ইমেজ সেইখানে পেস্ট হবে। আবার যদি শিফট প্রেস করে ছেড়ে দেওয়া হয় তাহলে ইমেজের ঠিক মাঝখানে পেস্ট হবে। আমরা আগের ইমেজটিকে ড্র্যাগ করে নিলাম নতুন ইমেজের উপরে। এরপর ইমেজটির স্কেল ও রোটেশন করে আমরা ইমেজটিকে নতুন ইমেজের উপর বইয়ের উপর পজিশন করে নিলাম। লেয়ার্স থেকে আমরা বইয়ের কিছু কালার চেঞ্জ করে নতুন ইফেক্ট দেখলাম। আমরা আবার নতুন ইমেজ ফাইল সিলেক্ট করে কপি করে আগের ইমেজকে সরিয়ে বইয়ের উপর পেস্ট করলাম এবং দেখলাম বইয়ের একটি বিন্দুর সাথে ইমেজের একটি বিন্দু মিলে গেছে। এবং আমরা ওই পয়েন্টকে ঠিক রেখে বাকি পয়েন্ট স্কেল করে পজিশন সেট করে নিলাম। আমরা নতুন আরেকটি ইমেজ ওপেন করে নিলাম। আগের ইমেজটিকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করে
উপরের অপশন থেকে সুইচ বিটুইন ফ্রি ট্রান্সফর্ম অ্যান্ড ওয়্যাপ সিলেক্ট করে ওয়্যাপ মোড নিলাম এবং ইমেজটিকে নতুন ইমেজের উপর পেস্ট করে ওয়্যাপ মোডে কিছু পরিবর্তন করলাম এবং মাল্টিপ্লাই সিলেক্ট করলাম। আবার একইভাবে আমরা নতুন একটি ইমেজ নিলাম ও আগের ইমেজকে ওয়্যাপে কিছু পরিবর্তন করে পেস্ট করলাম। এবার আমরা আবার নতুন একটি ইমেজ ওপেন করে নিলাম এবং উপরে আরেকটি ইমেজ নিলাম। আমরা এডিট অপশনে ক্লিক করে ট্রান্সফর্মে সিলেক্ট করেও ট্রান্সফর্ম করতে পারি, যার শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস টি। আমরা এখন ট্রান্সফর্ম অপারেশন কি করে হয় সেই সম্পর্কে জানব। আমরা একটি ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে প্রেস করে কন্ট্রোল প্লাস টি প্রেস করে দুইটি ইমেজ নিলাম। একটি ইমেজ আমরা সিলেক্ট করে রোটেশন করলাম এবং দেখলাম কত ডিগ্রিতে রোটেট হচ্ছে। আবার আমরা ইমেজ অপশনে ক্লিক করে ইমেজ রোটেশন অপশন থেকে যে কোনো দিকে ইমেজকে রোটেট করতে পারি। যেমন আমরা 180 ডিগ্রি সিলেক্ট করলে ইমেজ সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যাবে। আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ সিলেক্ট করলে ইমেজ ডান পাশে ও 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করলে ইমেজ বাম পাশে ঘুরে থাকবে। আমরা আবার রাইট ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল সিলেক্ট করলে দেখব ইমেজের পজিশন ঠিক পাশাপাশি উল্টো দিকে ফ্লিপ হয়েছে। আবার আমরা ইমেজটির যে কোনো এক পাশে লক করে ফ্লিপ হরাইজন্টাল দিলে ফ্লিপ হয়ে ঠিক এই পাশেই যাবে। আমরা আবার রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল সিলেক্ট করলে দেখব ইমেজের পজিশন ঠিক উপরে নিচে উল্টো দিকে ফ্লিপ হয়েছে। আবার আমরা ইমেজটির যে কোনো এক পাশে লক করে ফ্লিপ ভার্টিক্যাল দিলে ফ্লিপ হয়ে ঠিক এই পাশেই যাবে। আমরা রুলার টুল দিয়ে ইমেজের কিছু অংশ সিলেক্ট করে আরবিট্রারি সিলেক্ট করে কিছু মান পরিবর্তন করলে আমরা দেখতে পাব ব্যাকগ্রাউন্ড সহ ইমেজটির দিক পরিবর্তন হচ্ছে। আরবিট্রারিয়ে আমরা অ্যাঙ্গেলের মান দেওয়ার সময় যদি ক্লকওয়াইজ সিলেক্ট করি তবে ইমেজ ডান দিকে রোটেট হবে। এবং যদি কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করি তবে ইমেজ বাম দিকে রোটেট হবে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমরা একবার আনডু করলাম এবং আমরা ইমেজের কিছু অংশ সিলেক্ট করলাম এবং অল্টার প্লাস ই প্লাস জি প্রেস করে আবার আরবিট্রারি সিলেক্ট করে মান পরিবর্তন করে
ইমেজের আগের পজিশনে নিয়ে আসলাম। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।